এই কামিজটি তৈরি করার জন্য মাত্র 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। কাপড়টি সুন্দর করে ওপেন করে আমাদেরকে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে 2টি মাথা একখানে করে এখানে একটি ডাবল ভাঁজ করতে হবে। কাপড়টি এইভাবে একটি ভাঁজ করে নেওয়ার পরে এরপরে আমরা নিচের যে ঘেরটি দিব, তাই না? এই নিচের ঘেরের মাপের অনুযায়ী কাপড়টি ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এদিকে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে নিচে আমাদেরকে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে মার্জিন করতে হবে। এইভাবে একটি মার্জিন করে নেওয়ার পরে এরপরে 1.5 ইঞ্চি কাপড় রেখে আরও একটি মার্জিন করতে হবে। এইভাবে আমাদেরকে 2টি মার্জিন করে নিতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে, রেখে আপনার প্রয়োজন অনুযায়ী লম্বা মাপটি নিতে হবে। যার জন্য তৈরি করবেন তার পুরাতন জামা থেকে না হলে শরীর থেকে মেপে কাস্টমার যত ইঞ্চি লম্বা দিতে বলে আপনাকে তত ইঞ্চি লম্বা মাপটি নিতে হবে। ওকে, এই কামিজটি আমি 40 ইঞ্চি লম্বা তৈরি করব। 40 ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। উপরের এই মার্জিনটাকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কাত মানে শোল্ডারের মাপটি নিতে হবে। আপনি মার্কেটে যে দর্জিরা আছে বা বাজারে যে দর্জিরা আছে তারা যেভাবে পোশাক তৈরি করে তাদের মতো যদি আপনি কাজ শিখতে চান বা তাদের মতো করে যদি আপনি কাজ করতে চান, তাহলে এই মাপগুলো আপনাকে শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ, গলার মাপ, এই মাপগুলো আপনাকে সঠিকভাবে শিখে কাজ করতে হবে। আর সঠিকভাবে না শিখে যদি আপনি কাজ করেন, কাস্টমার কখনো আপনার কাজের প্রশংসা করবে না, শুধু আপনার কাজের ভুল ধরবে। এই জন্য এই মাপগুলো আমাদেরকে সঠিক নিয়মে শেখা একেবারে আবশ্যিক একটি বিষয়। এই জন্য ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কাটিং ও সেলাই এই ভিডিও থেকে আপনি সঠিকভাবে শিখতে পারবেন। এই কামিজটি আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করব। এই 37 থেকে 38 ইঞ্চি বডির যখন একটি কামিজ তৈরি করব, শোল্ডারের মাপটি মানে কাঁধের মাপটি আমরা কত ইঞ্চি নেব? এখানে 2 সুত কম 7 ইঞ্চিতে নিতে হবে। এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন গলার মাপটি আমাদেরকে নিতে হবে। 37 থেকে 38 ইঞ্চি বডির জন্য গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নেব? যারা একেবারেই ছোটো গলা পরতে ভালোবাসে তাদের জন্য আপনি পাশে 5 ইঞ্চি নেবেন। যারা একটু মিডিয়াম পরতে ভালোবাসে তাদের জন্য আপনি 5.5 ইঞ্চি নেবেন। যারা একটু বড় পরতে ভালোবাসে তাদের জন্য আপনি 6 ইঞ্চি নেবেন। যারা অতিরিক্ত পরতে ভালোবাসে কাস্টমারের কাছে জিজ্ঞেস করে আপনি তারপরে গলার মাপটি নেবেন। ওকে, কি করতে হবে? 5, 5.5, 6 এর ভিতরে কিন্তু আমাদেরকে গলার মাপটি নিতে হবে। তো এখানে গলার মাপটি পাশে আমি 5.5 ইঞ্চি নিব। 5.5কে 2 ভাগ করলে কত হচ্ছে? 3.25 ইঞ্চি, মানে 2 সুত কম 3 ইঞ্চি। এই কামিজের গলাটি কিন্তু আমি কাপড় দিয়ে দিব। এখন যদি আমি 3.25 ইঞ্চিতে মার্জিন করি, গলার পট্টিটি যখন আমি সেট করব গলাটি কিন্তু 6 থেকে 6.5 ইঞ্চি পাশে হয়ে যাবে। এই জন্য গলার পট্টি সেট করার জন্য যে সেলাই মার্জিন লাগবে তার জন্য 2 সুত কম নিয়ে এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। আর বক্রম দিয়ে যদি আপনি গলাটি তৈরি করেন তাহলে 3.25 ইঞ্চিতে মার্জিন করে কাটিং করতে হবে বক্রমটি। ওকে, তো এখানে 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপরে গলার লম্বা মাপটি নিতে হবে। 37 থেকে 38 ইঞ্চি বডির যখন একটি কামিজ তৈরি করব, গলার লম্বা মাপটি আমরা কত ইঞ্চি নিব? এখানে যারা ছোট গলা পরতে ভালোবাসে তাদের জন্য আপনি 2 সুত কম 5 ইঞ্চিতে নেবেন। যারা মিডিয়াম পরতে ভালোবাসে তাদের জন্য 5 ইঞ্চি নেবেন। যারা বড় পরতে ভালোবাসে তাদের ক্ষেত্রে আপনি 5.25 বা 5.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। কাস্টমারকে জিজ্ঞেস করে নিতে হবে। আর যদি পিছনে ছোট গলা হয় সামনে বড় গলা হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? পিছনে ছোট গলাটি আপনাকে 3.5 ইঞ্চি নিতে হবে লম্বা এবং সামনের গলাটি আপনি 5.5 থেকে 6 ইঞ্চি লম্বা নেবেন। ওকে, তো এই কামিজটির গলা আমি দুই দিকে একই গলা দিব, তাই এখানে 5 ইঞ্চিতে আমি মার্জিন করে নিচ্ছি। এইভাবে মার্জিনটাকে টেনে নেওয়ার পরে এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো গলা দিতে পারেন। তো এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেপটি করে নিচ্ছি। দেখুন, গোল গলার জন্য আপনাকে এইভাবে রাউন্ড শেপটি করে নিতে হবে। এতটুকু অংশ আমাদেরকে রাউন্ডটি করে নিতে হবে। এইভাবে গলার মাপটি নেওয়ার পরে এখন কিন্তু আর্মহোলের মাপ এবং সাইড ফ্রাটি কত ইঞ্চি দেব এই মাপগুলো নিতে হবে। এবং এখানে আমাদেরকে শোল্ডার ডাউন দিতে হবে কি বা দিতে হবে না, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যাদের কামিজ পরার পরে এখানে কাপড় ঘোষ লেগে থাকে, না হলে কাঁধ থেকে গলাটি পড়ে যাচ্ছে, না হলে বুকের এখানে টেনে ধরতেছে, আমি তাদেরকে বলবো অবশ্যই এখানে আপনি শোল্ডার ডাউন দিতে হবে। কত ইঞ্চি এখানে শোল্ডারটি ডাউন দেবেন আপনি? দেখুন, এই মার্জিনে ফিতাটি রেখে 1.25 ইঞ্চি মানে 2 সুত কম 1 ইঞ্চিতে আপনি শোল্ডারের ডাউনের মার্জিনটি করে নেবেন। এইভাবে মার্জিনটি করতে হবে। করে নেওয়ার পরে এই মার্জিনটাকে দেখুন এই মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন আর্মহোলের মাপটি নিতে হবে। নিচের এই মার্জিনে রাখতে হবে
37 থেকে 38 ইঞ্চি বডির জন্য যখন একটি কামিজ কাটিং করবেন তখন আপনি আর্মহোলের মাপটি কত ইঞ্চি নেবেন? আমি স্বাভাবিকভাবে যেভাবে দেখাই সেই ক্ষেত্রে আপনি 6 ইঞ্চি নিতে পারবেন। যেহেতু এখানে শোল্ডার ডাউন দিয়ে আমি মার্জিন করেছি, এই জন্য এখানে 6.5 ইঞ্চিতে আপনাকে মার্জিন করতে হবে। দেখুন 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। শোল্ডার ডাউন দিয়ে কাটিং করলে তাহলে কত ইঞ্চিতে মার্জিন করতে হবে? 6.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। এরপরে কামিজের সাইড ফ্রেম মাপটি নিতে হবে। একটি কামিজ 40 ইঞ্চি যখন আমরা লম্বা তৈরি করব, কামিজের সাইড ফ্রেমটি কত ইঞ্চি নিচে নিব? এখানে আপনি 19.5 থেকে 20 ইঞ্চির ভিতরে আপনাকে নিতে হবে। তো এখানে 19.5 ইঞ্চিতে আমি মার্জিনটি করে নিচ্ছি। এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে এবং এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। তো এখানে হয়তো আপনি একটি প্রশ্ন করতে পারেন, ভাই 38 ইঞ্চি বডির জন্য আপনি 6 ইঞ্চি আর্মহোলের মাপ নিয়ে দেখিয়ে থাকেন, কিন্তু এখানে 6.5 ইঞ্চি কেন নিয়েছেন? দেখুন, যে কামিজগুলোতে আমি শোল্ডার ডাউন দিয়ে থাকি না, সেলাই মার্জিন বাদ দিয়ে কিন্তু আমি আর্মহোলের মাপটি নিয়ে থাকি। এখানে কিন্তু সেলাই মার্জিনের কাপড়টা আমি বাদ দিইনি, তাই না? এখানে সরাসরি এখান থেকে আমি 6.5 ইঞ্চি নিয়েছি। যখন আপনি সেলাই করবেন এখানে কিন্তু হাফ ইঞ্চি কাপড় শর্ট হয়ে যাবে। আর্মহোলটি পরিশেষে এখানে আপনার 6 ইঞ্চি তৈরি হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর্মহোলের মাপটি যেখানে নেবেন এখানে কিন্তু বডির মাপটি আমাদেরকে নিতে হবে এবং সাইড ফ্রেমের মাপটি আমরা যেখানে নেব এখানে কমর মানে হিপের মাপটি আমাদেরকে নিতে হবে। পেটের মাপ নেওয়ার জন্য ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনে ফিতাটি রাখতে হবে এবং এই মার্জিনে ফিতাটি রাখতে হবে। এটাকে ঠিক এইভাবে একটি ভাগ করতে হবে, করে ঠিক মাঝখানে একটি মার্জিন করে নিতে হবে। খুব সহজ একটি ব্যাপার, তাই না? এই মার্জিনটাকে এদিকে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিন 3টি টেনে নেওয়ার পরে এখন বডির মাপ, পেটের মাপ, কোমরের মাপ 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। আপনাকে একটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে কোনো কাজ যখন বডির মাপ অনুযায়ী, লং অনুযায়ী সাজিয়ে গুছিয়ে এই মাপগুলো সুন্দর করে নেবেন, আপনার কাজের প্রশংসা অবশ্যই কাস্টমারকে করতে হবে। আপনি এলোমেলোভাবে কাজ শিখে যখন কাজ করবেন কখন আপনি ভালো দর্জিতে পরিণত হবেন না। ধরুন এই ভিডিওটি দেখতে আপনার 20 মিনিট সময় লাগবে, এখান থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আরও একটি ভিডিও দেখেছেন, সেই ভিডিওটি আপনি কেটে কেটে 3 মিনিট বা 4 মিনিট দেখেছেন, সেখান থেকে আপনি কিচ্ছু শিখতে পারবেন না। কারণ প্রতিটা জিনিস আপনাকে পার্ট টু পার্ট যখন আপনি শিখতে যাবেন আপনাকে মনোযোগী হয়ে ভিডিওটি দেখতে হবে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো কিছু আপনি শিখতে পারবেন। 38কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9.5। এখানে 9.5 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। পেটের মাপটি এখানে 32 ইঞ্চি নেব। 32কে 4 ভাগ করলে কত হচ্ছে? 8 ইঞ্চিতে মার্জিন করব। সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং হিপের মাপটি এখানে আমি 37 ইঞ্চি নেব। 37কে 4 ভাগ করলে কত হচ্ছে? 9 ইঞ্চি 2 পয়েন্ট। 9 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করব, সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নেব। যে কোনো কামিজ যখন আপনি কাটিং করবেন হিপের মাপটি এখানে 4 ভাগ করে যত ইঞ্চি নেবেন ঠিক 9 ইঞ্চি 2 পয়েন্টে এখানে মার্জিন করতেছি। আপনার যত ইঞ্চি আসবে ঠিক তত ইঞ্চিতে আপনাকে এখানে মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে সর্বনিম্ন 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি আপনাকে এক্সট্রা নিতে হবে। তো কামিজটি লং একটু কম হওয়ার কারণে এই মার্জিন থেকে এখানে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য আরও 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিতে হবে। এইভাবে নিচের ঘেরের মাপটি যদি আপনি হিপের মাপ অনুযায়ী নিতে পারেন কোনো কাস্টমারই আপনাকে ক্লেম দেবে না, আপনাকে আমি বলে দিচ্ছি। এরপরে এই মার্জিনগুলোকে সুন্দর করে টেনে নিতে হবে। এইভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে নিচের এই মার্জিনটি আমরা সোজা টেনে নিয়েছি, তাই না? এই জন্য কিন্তু এই কণাটি অনেক সময় ঝুলে পড়বে। দেখুন এখান থেকে আমাদেরকে 1/2 ইঞ্চি রাউন্ড করে মার্জিন করতে হবে, এইভাবে রাখতে হবে। এতটুকু অংশ এইভাবে রাউন্ড করে নিতে হবে। ওকে, এরপরে এখন আমাদেরকে আর্মহোলের মাপটি নিতে হবে। যে কামিজগুলো দুই দিকে ব্যবহার করতে পারবে ঠিক এই মাঝখানে এই মার্জিন থেকে 1 ইঞ্চি 2 পয়েন্টে একটি মার্জিন করতে হবে এইভাবে। এবং আর্মহোলের মাপটি আপনি যত ইঞ্চি নেবেন সেটিকে 2 ভাগ করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে। তো এখানে থেকে রাউন্ড শেপ করে বডির মাপটির সাথে এখন মিলিয়ে দিতে হবে। এইভাবে আর্মহোলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। এই অবস্থায় বডির পার্টটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বডির সাইজ অনুযায়ী যদি আপনি গলার মাপ, আর্মহোলের মাপ, শোল্ডারের মাপ, নিচের ঘেরে মাপ নিয়ে একটি কামিজ কাস্টমারকে তৈরি করে দেন, আপনি চ্যালেঞ্জ দিয়ে কাজ করতে পারবেন। কোনো কাস্টমারই আপনার কাজের ভুল ধরবে না এবং কাস্টমারের কাছে যখন আপনি ভালো করে কাজ করে দিবেন
কাজের রেটও কিন্তু আপনি বেশি করে নিতে পারবেন, কারণ কাস্টমার আপনার কাজ ভালো পাবে, অবশ্যই আপনার কাছে আবারও আসবে। তো কাটিংটি করার পরে কীভাবে সেলাই করতে হবে আপনাকে খুব সহজ করে বুঝিয়ে দিব, একটু মনোযোগ দিয়ে দেখবেন। যে মার্জিনগুলো করেছি মার্জিন অনুযায়ী সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নিতে হবে। তো বডির পার্টি সাইডে একটু সরিয়ে রাখবো। তো কাপড়টিকে এদিকে আরও একটি ভাঁজ করে নিচ্ছি। এখানে সেলাই মার্জিনে কাপড় রেখে মার্জিন করতে হবে। এই সাইডে যদি আমরা জয়েন্ট দিব, জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো এই মার্জিনে ফিতাটি রেখে হাতাটি আমি 15 ইঞ্চি লম্বা নিব এবং সেলাই মার্জিনে এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে। ওকে, নিচের এই মার্জিনে ফিতাটি রেখে 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে এদিকে টেনে নিতে হবে। হাতের মুখের যে মাপটি আছে এই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনে এইভাবে ফিতাটি রাখতে হবে, এখানে 8 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনে এক্সট্রা কাপড় নিতে হবে। আমি কাটিং করে দেখাচ্ছি। এই অবস্থায় কামিজটি কাটিং করে একেবারে কমপ্লিট হয়ে গেছে।